নমস্কার দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার শ্রী পার্থ ব্যানার্জি। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তুলা রাশি নিয়ে আলোচনা করব। তুলা রাশি জ্যৈষ্ঠ মাস, বাংলার 1431 সাল। এই পুরো জ্যৈষ্ঠ মাসটা তুলা রাশি জাতক জাতিকাদের বা তুলা লগ্নের জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে সেই বিষয়ে আলোচনা করব, যেটা কিনা ইংরাজির 15 মে থেকে 15 জুন। এই সময় বর্তমানে ট্রানজিট কি থাকছে, আমাদের কি করণীয়, তুলারাশির জাতক জাতিকারা যারা আছেন তাদের প্রতিকারের বিষয়ে কি করতে পারেন সেই বিষয়ে আমি জানাবো। আপনারা সঙ্গে থাকুন, খুব ইন্টারেস্টিং হতে চলেছে তুলারাশির বিষয়ে। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, স্কিপ করবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট অবশ্যই করবেন। আসুন শুরু করা যাক। এই জ্যৈষ্ঠ মাস 1431 সাল ট্রানজিট বা গোচর কি বলছে বা কেমন থাকবে। প্রথমেই তুলা রাশি সাপেক্ষে পঞ্চমে শনি আছে, ষষ্ঠে রাহু মঙ্গল আছে, সপ্তমে বুধ শুক্র আছে, অষ্টমে বৃহস্পতি রবি আছে এবং দ্বাদশভাবে অর্থাৎ কন্যায় কেতু আছে। এটা আমি বলছি তুলা রাশির ফার্স্ট যে গোচর ফল, সেটা মানে জ্যৈষ্ঠ মাসের প্রথম তারিখ বা 15ই মে। এবার এই 15ই মে থেকে 15ই জুন বেশ কিছু গ্রহ ট্রানজিট করতে চলেছে, সেই বিষয়ে আলোকপাত করি। প্রথমেই 15ই মে আমরা জানি জ্যৈষ্ঠ মাসের প্রথম তারিখ, রবি বৃষ রাশিতে প্রবেশ করবে, যেটা কিনা তুলা রাশি সাপেক্ষে তার অষ্টম ভাব, সেটা খুব একটা শুভ নয়। এবং 19 মে শুক্র সপ্তম ভাব থেকে অর্থাৎ মেষ থেকে বৃষতে প্রবেশ করবে এবং সেটা তার অষ্টম ভাব। 31 মে বুধ বৃষ রাশিতে প্রবেশ করবে এবং 2 জুন মঙ্গল মীন রাশি থেকে তার সপ্তম ভাব নিজের ঘরে অর্থাৎ মেষে প্রবেশ করবে মঙ্গল। এখন বর্তমানে তুলা রাশি সাপেক্ষে ষষ্ঠভাবে রাহু মঙ্গল একটা ছন্নছাড়া যোগ তৈরি করেছে, যেটা কিনা তুলা রাশির ক্ষেত্রে যথেষ্ট খারাপ প্রভাব ফেলবে। এবং তুলা রাশি সাপেক্ষে অষ্টমে বৃহস্পতি, এরও কিন্তু গোচর ফল খুব একটা ভালো যাবে না। অষ্টমে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি তার দ্বাদশভাবে থাকবে, সুতরাং এই জায়গাটাও কিন্তু একটা ড্যামেজ জায়গা তৈরি হচ্ছে। তো আসুন শুরু করা যাক। প্রথম থেকে আমি তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে বা কেমন যাবে সেই বিষয়ে আলোকপাত করি। লগ্নপতি শুক্র বর্তমানে সপ্তমে মারকভাবে অবস্থান করছে, ফলে এই জ্যৈষ্ঠ মাস তুলা রাশির জাতক জাতিকাদের সাবধানে থাকতে হবে। এবং 19 মে শুক্র বৃষ রাশিতে অর্থাৎ অষ্টমে প্রবেশ করবে, সুতরাং লগ্নভাব কিন্তু ড্যামেজ হচ্ছে। যদিও তার নিজের ভাব, তবুও বলবো অষ্টম ভাব তো খুব একটা শুভ নয়। তো সেক্ষেত্রে কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের বেশ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। তুলা রাশির ক্ষেত্রে যেটা ভালো দেখলাম সেটা হচ্ছে বিদ্যাভাব। তুলা রাশির বা তুলা লগ্নের জাতক জাতিকাদের বিদ্যাক্ষেত্রে অবশ্যই কিন্তু ভালো ফল পাওয়া যাবে। বিশেষ করে চতুর্থপতি শনি সে পঞ্চমে অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থান করছে এবং সেখান থেকে হায়ার এডুকেশন নির্দেশ করছে। অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকাদের যারা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছেন বা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন, তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো ফল প্রাপ্ত হবে এবং বিদ্যাক্ষেত্রে উন্নতি লাভ করা যাবে এবং যথেষ্ট ভালো ফল কিন্তু পাওয়া যাবে। এবার আসব দ্বিতীয়পতি এবং সপ্তমপতি মঙ্গল ষষ্ঠে অবস্থান করছে রাহু যুক্ত হয়ে। প্রবলেমটা এখানে, ষষ্ঠে রাহু যুক্ত হয়ে একটা ছন্ন ছাড়া যোগ বা অঙ্গারক যোগ তৈরি করেছে। আমরা জানি ষষ্ঠ ভাব অষ্টম ভাব এগুলো ভালো নয়,
এবং মঙ্গল সপ্তমপতি হয়ে তার দ্বিতীয়পতি হয়ে অর্থাৎ মারক ভাব হয়ে ষষ্ঠভাবে রাহুযুক্ত এবং ছন্নছাড়া বা অঙ্গারক যোগ এইগুলো সৃষ্টি করায় শরীর স্বাস্থ্য নিয়ে তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট সাবধানে থাকতে হবে। বিশেষ করে গ্যাস্ট্রিকের সমস্যা, হজমের সমস্যা, রক্তঘটিত সমস্যা, হঠাৎ করে দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, রক্তপাত, গুপ্ত শত্রুতা, এই ধরনের জায়গাগুলো কিন্তু ফেস করতে হবে তুলা রাশির জাতক জাতিকাদের। সুতরাং আপনারা কিন্তু সাবধানে চলাফেরা করবেন। সম্ভব হলে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ করবেন এবং সঠিক প্রতিকারের ব্যবস্থা করবেন। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু আমি খুব একটা শুভ সময় পেলাম না। এবার আসবো, এই যে রাহু মঙ্গল, এ কিন্তু বিভিন্নভাবে আপনাকে ঝুট ঝামেলা, অশান্তি, ভুল সিদ্ধান্ত, হঠকারী সিদ্ধান্ত এইগুলোই নিয়ে যাবে। সুতরাং খুব সাবধানে বা সঠিক গাইডেন্সের ওপর আপনাদের চলতে হবে। কর্মক্ষেত্রের জায়গা, দশমে রাহুর দৃষ্টি, দশমভাবে তুলারাশি সাপেক্ষে রাহুর দৃষ্টি, যেটা কিনা তুলারাশির ক্ষেত্রে কিন্তু একটা হ্যাম্পারিংয়ের জায়গা। রাহু আমরা জানি ফ্ল্যাকচুয়েট করে, বারবার পরিবর্তন দেয়, এক জায়গায় স্থিরতা দেয় না, বারবার করে পরিবর্তন করায়, সঠিক পরিশ্রমের দাম পাওয়া যায় না। আমরা জানি যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন তারা এই মুহূর্তে প্রচণ্ড পরিশ্রমের মধ্যে দিয়ে তাদের যেতে হবে, কিন্তু স্টেবিলিটি আসতে গিয়ে সমস্যা হবে। যদিও ব্যক্তিগত তাদের জন্মছক বিচার্য বিষয়, তবু আমি ট্রানজিট অনুযায়ী বলছি যে বর্তমান সময় কিন্তু কর্মের জায়গায় কিন্তু হ্যাম্পারিং করবে, বারবার করে পরিবর্তন দেখাবে, এক জায়গায় স্থিরতা দেবে না, জব স্যাটিসফ্যাকশনের জায়গা ডিস্টার্ব করবে, চাকরি ক্ষেত্রে প্রমোশনের জায়গা কমই আছে কিন্তু পরিবর্তন হওয়ার সম্ভাবনা, অধিক পরিশ্রমের জায়গা, বসের সঙ্গে ঝুট ঝামেলা, অশান্তি, কর্মক্ষেত্রে শত্রুতা, এগুলো কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের এই ধরনের সমস্যাগুলো কিন্তু লক্ষ্য করা যাবে। এবার আসবো ব্যবসা, যারা বিজনেসের সঙ্গে যুক্ত তুলা রাশির জাতক জাতিকাদের, তাদের ক্ষেত্রেও কিন্তু খুব একটা শুভ ফল এই জ্যৈষ্ঠ মাস দেবে না। তার কারণ সপ্তমপতি, আমরা জানি দ্বিতীয়পতি এবং সপ্তমপতি মঙ্গল, সে তার দ্বাদশ ভাব অর্থাৎ ষষ্ঠভাবে অবস্থান করছে এবং রাহু যুক্ত হয়ে, এটা কিন্তু একটা খুব বড় প্রবলেম বা সমস্যা হয়ে আছে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবার বলবো যে এই যে মঙ্গল, এই মঙ্গল ট্রানজিট করছে 2 জুন, অর্থাৎ 2 জুনের আগে পর্যন্ত যথেষ্ট হ্যাম্পারিং করবে ব্যবসায়ের জায়গায় তুলা রাশির জাতক জাতিকাদের। আমি বলবো এই মুহূর্তে কোনো ভুল সিদ্ধান্ত বা হঠকারী সিদ্ধান্ত ব্যবসার ক্ষেত্রে নেবেন না এবং তার সাথে খুব বড় ধরনের ইনভেস্ট করবেন না। যারা শেয়ার মার্কেটের সঙ্গে আছেন, যারা বিভিন্ন ইনভেস্ট অনুযায়ী যে ব্যবসাগুলো আছে সেইগুলোর ইমিডিয়েট কোনো রকম বড় ধরনের ইনভেস্ট করবেন না, একটু ওয়েট করে যান, একটু সময় ভালো হোক, তখন বড় ধরনের ইনভেস্ট বা সেই দিকে এগোবেন। এবং আমি বলবো যে এই মঙ্গল তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমানে কিন্তু খারাপ প্রভাব দেবে এবং রাহুর দৃষ্টি যেহেতু একটা দশম ভাবের ওপর অবস্থান করছে, কর্মক্ষেত্রের জায়গা বা ব্যবসার জায়গায় হ্যাম্পারিং করবে। পার্টনার, বিশেষ করে যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাদের সঙ্গে ঝুট ঝামেলায় পড়তে পারেন। এগুলো কিন্তু আপনারা মাথায় নিয়ে এগোবেন। আরেকটা বিষয় বলি, দাম্পত্য জীবন বা বিবাহিত জীবন, সেক্ষেত্রেও কিন্তু বেশ কিছু সমস্যা লক্ষ্য করা যাবে তুলা রাশির জাতক জাতিকাদের। সেই একই বিষয়, সপ্তমপতি মঙ্গল যে কিনা ষষ্ঠভাবে অবস্থান করে রাহুযুক্ত হয়ে আছে, একটা ছন্নছাড়া যোগ তৈরি করেছে। সুতরাং সাংসারিক জীবনে পার্টনারের সঙ্গে অশান্তি, ঝুট ঝামেলা, অল্পতেই মাথা গরম হয়ে যাওয়া, মান অভিমান ইত্যাদি সমস্যা কিন্তু লক্ষ্য করা যাবে। সুতরাং এই মুহূর্তে আপনারা মাথা ঠান্ডা করে ঝামেলা অশান্তি এড়িয়ে যদি চলতে পারেন,
তবেই বিবাহিত জীবন ভালো থাকবে, নচেত কিন্তু সাংসারিক গোলযোগ অশান্তি এগুলো কিন্তু লক্ষ্য করা যাবে। ব্যক্তিগত চার্টে যদি মঙ্গল কারো ডিস্টার্ব থাকে তাহলে এই মুহূর্তে তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট হ্যাম্পারিংয়ের জায়গা থাকবে। তার কারণ মঙ্গল প্রথমত ষষ্ঠভাবে রাহুযুক্ত, দ্বিতীয়ত মঙ্গল কিন্তু জলরাশিতে অবস্থান করছে, সুতরাং খুব সাবধান। এই মঙ্গলের সঠিক ফল কিন্তু আপনারা পাবেন না এবং ডিস্টার্ব করবে প্রচণ্ডভাবে। তো সেই জন্যে বলবো পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে, যাদের তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকারা যারা আছেন তাদের পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু ভোগার ইন্ডিকেশন থাকবে। বিশেষ করে ব্লাড ওরিয়েন্টেড কোনো সমস্যা, মাইগ্রেনের সমস্যা, রক্তপাত, ছোটোখাটো চোট আঘাত ইত্যাদি কিন্তু পার্টনারের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে। সন্তানের জায়গাটা পঞ্চমপতি শনি আছে, খুব একটা খারাপ কিছু হবে না, মোটামুটি থাকবে সন্তানের জায়গা, সন্তানের ভাগ্য ভালোই থাকবে, শুভ থাকবে। কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে দাম্পত্য জীবনে খুব একটা ভালো কানেকশন আমি পেলাম না বর্তমান সময়। ভাগ্যস্থানের অধিপতি হচ্ছে বুধ এবং দ্বাদশপতি বুধ, সেই বুধ বর্তমানে এখন মেষ রাশিতে সপ্তমে অবস্থান করছে মারকভাবে। এই বুধ ট্রানজিট করবে 31 মে এবং সে কোথায় আসবে? অষ্টমভাবে আসবে, অর্থাৎ বিশ্ব রাশিতে। সুতরাং তুলা রাশির ক্ষেত্রে নবমপতি ভাগ্যপতি সেও কিন্তু খুব ভালো কানেকশান তৈরি করছে না। সেই বিষয়ে আমি বলতে পারি যে ভাগ্যস্থানের দিক থেকেও কিন্তু তুলা রাশি বর্তমানে একটু সমস্যায় আছেন এবং ভাগ্যের দিক থেকে উন্নতির দিক থেকে তুলা রাশির ক্ষেত্রে বর্তমানে একটু সমস্যা থাকবে। তুলা রাশির জাতক জাতিকারা মানসিক একটা ডিস্টারবেন্সে ভুগবে, এগুলো কিন্তু বর্তমানে এই জ্যৈষ্ঠ মাসে লক্ষ্য করা যাবে। সুতরাং এই মাসটা যথেষ্ট সাবধানতার সঙ্গে আপনাদের থাকতে হবে এবং ভালো কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করে আপনাদের সঠিকভাবে প্রেডিকশান নিতে হবে, নির্ভুল প্রেডিকশান নিতে হবে এবং কি করলে আপনারা ভালো থাকবেন সেই ব্যবস্থা কিন্তু আপনাদের করতে হবে। এবং সত্যি কথা বলতে প্রচণ্ড শত্রুতার সম্মুখীন হতে হবে এই বর্তমান সময় আপনারা কিন্তু ভুল সিদ্ধান্তের শিকার হতে পারেন। এগুলো আমি অ্যাভয়েড করলাম, আপনারা সাবধানে থাকবেন। আমি কখনোই চাইবো না আপনাদের ক্ষতি হোক, আপনাদের ভালো হোক, মঙ্গল হোক। তার জন্যে আমি আজকে দুটো ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রতিকারের বিষয়ে কি করতে পারেন, এই সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা জপ করতে পারেন, যথেষ্ট ভালো ফল পাবেন। রুদ্রাভিষেক করতে পারেন, শিবের অভিষেক করতে পারেন, শিব মহাদেবকে সন্তুষ্ট যদি আপনারা করতে পারেন বিভিন্ন রকম সমস্যা থেকে আপনারা রিকভার পাবেন, এটুকুনি বলতে পারি। এবং তার সঙ্গে আমি বলবো যে বর্তমান সময়ে যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন তারা হনুমান চালিসা পাঠ করুন, হনুমানজির পুজো করুন, বজরংবলী পুজো করুন, রাম নাম জপ করুন এবং মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন, জপ করুন, শিবের অভিষেক করুন। এগুলোতে কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন এবং অনেক বাধা বিপত্তি থেকে আপনারা রিকভার করতে পারবেন। প্রয়োজন হলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমার নাম্বার অবশ্যই স্ক্রিনে দেওয়া আছে, আপনারা যোগাযোগ করুন। যতটা সম্ভব আপনাদের সঠিক পথে আমি নিয়ে যেতে পারবো সেটুকুনি বিশ্বাস আমার ওপর রাখতে হবে আপনাদের। এবং সকলে ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন এবং নোটিফিকেশন আইকনটা অল করে দিতে পারেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।